নমস্কার, আমার নাম পলাশ দাস। আমি ইউটিউবে নতুন এসেছি, বেশি দিন হয়নি। তো ইউটিউবে আসার আজকে গল্পটা বলবো আপনাদেরকে। আপনারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন অবশ্যই, যদি ভালো লেগে থাকে তো আপনাদের। তো প্রথমত যখন আমি করোনার আগের কথা বলি, যখন আমি প্রথমত করোনার আগে যখন চাকরি করতাম, তখন আমার কাছে সবকিছুই ছিল। ছিল সবকিছুই, গাড়ি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবকিছুই ছিল আমার কাছে। কিন্তু হঠাৎ যখন করোনা চলে আসে, করোনা কালে হঠাৎ করে আমাকে যখন এসএমএস করে বলা হয় যে, "তোমার চাকরিটা আর নেই, তুমি আর আসবে না কাল থেকে।" তখন আমি একদম ভেঙে পড়েছিলাম। কিছুদিন ভেঙে পড়ার সাথে, সাথে তারপরে আমি ভাবনা করলাম যে কি করব না করব। অবশ্যই ভেবে উঠতে পারছিলাম যে কোন দিকে যাব না যাব। তো আমি অনেক কোম্পানিতে যাই, কোম্পানি গিয়ে দরজা নক করি এবং সেখানে সিভি জমা দেই। তবুও আমি ফেল হয়ে যাই একটাই কারণে, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। তো তার আগে একটা গল্প বলি যে, আমার কাছে এই যে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কথা বলছি, তারা কিন্তু করোনার পরে যখন আমার চাকরিটা চলে যায়, ওরা কিন্তু আমার পাশে একদমও ছিল না। যখন ছিল তখন তোমার কাছে সবাই ছিল। যখন নেই তো তোমার কাছে কেউ নেই। এটা বাস্তব কথা। সেটা আমি জেনেছি, আপনারাও জেনেছেন কিনা আমি জানি না। তো কিছুদিন আগে আমার ছেলের খুব শরীরটা খারাপ করে। আমার কাছে তখন কোনো টাকা পয়সা ছিল না। আমি অনেকের কাছে হেল্প চাই, কিন্তু সবাই না ছাড়া কেউ হ্যাঁ বলে না। যখন আমার কাছে ছিল তখন ওদেরকে একটা ফোন করলে ওরা সবাই চলে আসতো বা যা কিছু অবশ্যই। তখন তো টাকা পয়সা চাইনি, অতটা ভাবতেও পারিনি, বুঝতেও পারিনি। তো চলো, ওটা নিয়ে আমি কোনো কষ্টও পাইনি, দুঃখও পাইনি। যা হবার হয়েছে, এখন কি করা যাবে? তো ডাক্তারবাবুকে বললাম হসপিটালাইজ করতে হবে, নার্সিংহোমে ভর্তি করতে হবে আরকি। তো ডাক্তারবাবুকে বললাম। বলার পরে ডাক্তারবাবু বলল, "ঠিক আছে, বাড়িতেই চিকিৎসা করুন।" তো ভগবানের কৃপায় খুব ভালো আছে ছেলে। গ্যাস-ফ্যাস দিয়ে খুব সুস্থ এখন আছে। তো এটাই বলা। তখন তারপরে আমি আ যখন কিছুই ভাবতে পারছিলাম যে কি করব না করব, হঠাৎ করে YouTube দেখি। YouTube এ অনেকের ভিডিও দেখি। তাদের আমি নাম বলব না। অনেকেরই ভিডিও দেখি। দেখে আমি নিজেকে আ মনে, মনে ভেবেছিলাম যে আমি YouTube এই যাব। YouTube থেকে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করব। তো ভাবনার চিন্তা অনেক করার পরে তারপরে আমি YouTube এ এসেছি। YouTube এ এসে আমি চ্যানেল খুলি। চ্যানেল খুলে আমি ভিডিও আপলোড করতে থাকি। হ্যাঁ, ভিউ আসছে। সাবস্ক্রাইবার তো 1000 এর উপরে হয়ে গেছে। কিন্তু এখনো চ্যানেল মনিটাইজ করতে পারিনি। কারণ ঘন্টা আমার পূরণ হয়নি এবং ভিউয়ার্সও হয়নি। তাই জন্য আমি পূরণ করতে পারিনি। তো এটাই ছিল আমার গল্প ইউটিউবে আসার, যে আমি এইভাবে এসেছি। তো আপনারাও জানাবেন আপনারা কিভাবে এসেছেন, অবশ্যই কমেন্ট করবেন। তো অবশ্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এটাই আপনাদের কাছে অনুরোধ, সাপোর্ট করবেন এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, আজকের মতো এতটুকু। পরে আবার কথা হবে।